আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি স্পেশাল রান্না করছি, যেরকম হচ্ছে চিকেন কষা করব আর হচ্ছে বাসন্তী পোলাও। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, ওটা গরম হয়ে যাওয়ার পরে একটুখানি হলুদ দিয়ে আমি হালকা করে একটু আলুটা ভেজে নেব। হালকা হাতে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি, একটু আলুটা ভেজে নেব। ভাজানোর পরে দেখছেন আমি না সাইডে একটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে। চিকেনের মধ্যে দিয়েছি আমি যেরকম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু টক দই। আধ ঘন্টার জন্য আমি এইটা ম্যারিনেট করে রেখে দেবো, যেরকম চিকেনটা আমি ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন। এবার আমি মাখাবো। লঙ্কার গুঁড়ো হালকা কালারের জন্য দিয়ে দিলাম। তারপরে এবার দইটা দেবো। দইটা দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, একটু ফলো করে দেবেন প্লিজ। দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পরে আমি হালকা হাতে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে একটুখানি কষিয়ে নেব। চিকেনটা দেখবেন না কষালে না ভালো করে যায় না। মুরগির একটা ফ্লেভার আসে, ওটার একটা গন্ধটা থাকে বলে একটু ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে চিকেনের থেকে। চিকেনটা কীরকম লাল লাল হয়েছে, দেখতে খুব সুন্দর। তার সাথে আমি একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। কারণ কি আমি একটু চিকেনে মাটনে একটু রসুন খেতে ভালোবাসি। প্রেসারে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে মাংসটা। এবার এদিকে আমি রাইসটাকে ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছিলাম। ভালো করে শুকনো করে পরে এবার আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, একটু নুন, একটু চিনি দিয়ে আমি ওটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার মাখানোর পরে জলটা যখন ঝরে যাবে, ভালো করে ঝরঝরে হয়ে গেছে ভাতটা, দেখতেই পাচ্ছি। হালকা একটু নুন দিলাম। এবার ঘিটা দেব। ঘিটা দিচ্ছি অ্যাকচুয়ালি কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ ওটা শিশির মধ্যে ছিল তো একটু জমে গেছে। তারপরে আমি আবার ভালো করে চামচে করে বের করে ওটাকে মাখিয়ে রেখে দিলাম। দেখুন মাখিয়ে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে। তারপরে দিয়ে দেবো কড়ার মধ্যে একটু হালকা করে ঘি। ঘি দেওয়ার পরে একটু কাজু কিশমিশটাকে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। খুব কড়াটা না গরম হয়ে গেছিলো, তাই জন্য একটুখানি তেতে গেছে জিনিসটা। এবার দেখছেন ভাজার পরে এবার আমি তুলে নেবো। তোলার পরে ওই ঘিয়ের মধ্যেই আমি যেটা মাখিয়ে রেখেছিলাম চালটাকে, সেই চালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পরেই দেখতেই পাচ্ছেন এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল। সবাই পরিমাণ মতনই জলটা দেবেন, না তো ঝরঝরে ওটা হবে না। লাইক, কমেন্ট,